অস্থির বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট। আওয়ামী লীগকে শেষ করতে এবার সরকারি অ্যাকশন, দেশ জুড়ে টার্গেট আওয়ামী লীগ। আর এই পরিস্থিতিতে দ্রুত বাংলাদেশে ভোটের দাবি বিএনপি। সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ মুক্ত করার দাবি পদ্মাপাড়ের নির্বাচন কমিশনের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু হবে, যার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে এই দেশ থেকে উৎখাত করা হবে। আওয়ামী লীগকে শেষ করতে মরিয়া ইউনূস সরকার। কোমর বেঁধে তারা ময়দানে নেমেছে। নামানো হয়েছে পুলিশ থেকে সেনা, র্যাব, বিজিবি এবং গোয়েন্দা বিভাগকেও ময়দানে নামিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। এই অপারেশনের আবার একটা গাল ভরা নামও দেওয়া হয়েছে, অপারেশন ডেভিল হান্ট। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, অনেকেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু হবে, যার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে এই দেশ থেকে উৎখাত করা হবে। আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা, তারপর পাল্টা জবাব, এরপর অপারেশন ডেভিল হান্টের নামে আওয়ামী লীগের নেতাদের টার্গেট, সেটা আবার সরকারিভাবে। এই পরিস্থিতিতে খোলা জলে মাছ ধরতে নেমেছে বিএনপি। বাংলাদেশের দ্রুত নির্বাচনের দাবিতে তারা সরব। আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে, আগে শয়তানকে ধরুন, এই শয়তানদের বিরুদ্ধে ডেভিল হান্ট করুন। শেখ হাসিনা ষড়যন্ত্র করার জন্য ভারতে গিয়েছে। এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট রোড ম্যাপ দিয়েছেন, দরকারে টাইমলাইন দেন, নির্বাচনের যত প্রলম্বিত করবেন ষড়যন্ত্র ততই দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। ইস্যুতে 18 কোটি মানুষ একরকম চিন্তা করবে, এটা তো আশা করা তো মুশকিল। তালিয়া বাজাতে বাজাতে আমরা দেশটাকে 12টা বাজিয়ে দিয়েছি। সুতরাং এই তালিয়া বাজায় আমাদেরকে ভুলে যেতে হবে, আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু। আমরা নিরপেক্ষ থাকতে চাই। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। নিউজ 18 বাংলা। বাংলাদেশে প্রতিরোধের পথে আওয়ামী লীগ। গাজীপুরের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা, পাল্টা হামলাকারীদের বেধড়ক মার আওয়ামী লীগের। অন্যদিকে রংপুরে আক্রান্ত হিন্দু অধ্যাপক, জয় বাংলা স্লোগান দেওয়ায় কট্টরপন্থীরা তাকে ডিম ছুঁড়ে মারে বলেই অভিযোগ। বিদ্বেষের বাংলাদেশ, কখনো টার্গেট সংখ্যালঘু, কখনো আবার আওয়ামী লীগ। এবার হাসিনার দলের পাল্টা জবাবে গরম গাজীপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আক্রান্ত, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় গাজীপুরে আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চলে। বাংলাদেশের এই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। ভাঙচুর করা হয়, লুটপাটও করা হয় বলে অভিযোগ। পাল্টা হামলাকারীদের উপর চড়াও হন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেধড়ক মারধর করা হয় হামলাকারীদের। 20 জন জখম, কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠায় সেনাবাহিনী। ওরা বলতেছে ভাই আমরা ছাত্র আসেন ভিতরে ঢুকছে, ওদেরকে ভিতরে ঢুকাই সেরা মানে পোলা বাইন্ডে মানে কি পরিবার যে কুবাইছে আর কি পরিবার যে ইয়া করছে এটা ভাই বলার মতো। মুখ বাঁধা কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রামদা নিয়ে তারা দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না। গত বছর জুলাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে পথে নামে বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠন। অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে পদ্মাপাড়ের হাওয়া গরম। বারবার টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের। এমনই ঘটনার সাক্ষী এবার রংপুরের লালমনিরহাট সরকারি কলেজ। অধ্যাপককে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। কলেজের মধ্যে আক্রান্ত পদার্থবিদ্যার অধ্যাপক দেবদুলাল গুহ।
শুক্রবার রাতে লালমনিরহাট সরকারি কলেজে কয়েকজন বঙ্গবন্ধুর মুরাল ভাঙার চেষ্টা করে। তাদের বাধা দেন অধ্যাপক দেবদুলাল গুহ, পাশাপাশি জয় বাংলা স্লোগান দেন। এর জেরে শনিবার তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে কট্টরপন্থীরা। নিউজ 18 বাংলা। আর এবার তদারকি সরকারের কোপে সাফজয়ী মহিলা ফুটবল টিম। চুক্তি খারিজের সিদ্ধান্ত, ফলে বাদ পড়েছেন 18 জন মহিলা ফুটবলার। ভবিষ্যৎ অনিশ্চিত সাফ ট্রফি জয়ী 18 জন মহিলা ফুটবলারের। এর আগে কোচের বিরুদ্ধে সরব হন তারা। তার সমাধান তো হলোই না, উল্টে এক ঝাঁক খেলোয়াড়কে চুক্তি থেকে বাদ দিল কট্টরপন্থীরা।